ওয়েবসাইট থেকে সফটওয়্যার থেকে আপনি লিঙ্ক থেকে ভিডিওটা চালু করে দিলেন। চালু করলেই তো পড়াটা, হুজুরের পড়াটা যদি আপনি শুনেন আর মোবাইলটা হাতে সামনে রাখলেন, হ্যাঁ, ওই মোবাইল থেকেই শুনলেও অনেক পড়াটা এগিয়ে যাবে, আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, বইও বের করতে হবে না। এটা একটা কি সুন্দর সুযোগ না আপনাদের? হ্যাঁ, একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানে গেলে কি হয়, শিক্ষকরা লেকচার দেয়, ওটা ওখানে শেষ। এরপরে আপনি আর ওটা খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনাকে আবার শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করতে হবে, করতে হবে, বের করতে হবে। আর আমাদের যে সুযোগটা করা হয়েছে এখানে, যে হুবহু এই ক্লাসটা ফুল রেকর্ড থাকতেছে আমাদের এখানে। তাহলে কালকে ধরেন আপনাদের কি ক্লাস আছে? আগামীকাল আগামীকাল আপনাদের কি ক্লাস? আগামীকাল বন্ধ ওস্তাদ, পরের দিন এশা। আগামীকাল নেই, শনিবারে আচ্ছা, আছে এশার। আরবিসি। আগামীকাল তো আমাদের জি, শনিবারে আর বেশি আমাদের। আচ্ছা, জি, এশা ওটা তো বলতে আরবিসি। পারেন, সবাই সবাই বলতে পারে। জি, তো শনিবারে এশার বেশি, তো শনিবারের দিন সকালবেলা বা যে কোনো সময় বা রাত্রে বেলা, হ্যাঁ, আপনি ওই এশার বেশি রেকর্ডটা একটু দেখে নিলেন। এটা তো আপনি যে কোনো জায়গায়, এখন সবারই কাছে মোবাইল থাকে, মোবাইল সবাই নিয়ে যায়। আপনি ব্যবসা করতেছেন, বাণিজ্য আছেন, চাকরিতে আছেন, সেখানেও কিছুটা সময় একটু অবসর পান, একটু কিছুটা সময় হলে একটু ফ্রি থাকেন, ওই টাইমটাতে মোবাইলটা বের করে রেকর্ডটা দেখে নিলেন। হেডফোন লাগিয়ে দিলেন, পুরা রেকর্ডটা দেখলেন, তাও মোটামুটি পড়াটা আপনার আইডিয়া এই যে, কারণ বই খুললেও তো আপনাকে পড়তে অনেক সময় বুঝবেন না, আর ওই রেকর্ডের মধ্যে মোটামুটি ওস্তাদি বলে দেয় পড়াটা, আর আপনি একটু হালকা হালকা একটু হয়তো, যেহেতু ভিডিও রেকর্ডে তার ফুল পৃষ্ঠা বুঝতে পারবেন না, তারপর অন্তত একটু বুঝতে পারবেন যে হুজুর এই কথাটা বলতেছে। হ্যাঁ, আর একটা পিডিএফ রেখে দিলেন মোবাইলের মধ্যে, পিডিএফ বই, প্রত্যেকটা বই আপনাদের যে ক্লাসের বইগুলো পিডিএফ রেখে দিলেন। তো পিডিএফ বইটা বের করলেন আর হুজুরের ভিডিওটা দেখলেন, তো হয়ে গেল। রাস্তাঘাটেও আপনি পড়াটা করে নিতে পারবেন। সফর করতেছেন, গাড়ির উপর আছেন, সেই গাড়িতে বসে না থেকে, এদিক ওদিক না তাকায় আপনি মোবাইল খুললে বাস, ওই আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের লিঙ্ক তো আছে সবারই কাছে, আছে না? জি হুজুর। জি, এই যে এটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিঙ্ক, ক্লাসের নিয়ম কানুন, ক্লাস রুটিন, বই আপলোড, ক্লাস রেকর্ড, পরীক্ষা হাজিরা ইত্যাদি বিষয়গুলো যদি দেখতে চান, আপনাকে এই লিঙ্কে যেতে হবে, যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লিঙ্ক। আর অ্যাপস এর মাধ্যমে আপনার উপস্থিতি অনুপস্থিতি, তারপরে হচ্ছে আপনার বেতন পরিশোধ বা আমাদের মাদ্রাসা থেকে কোনো নোটিফিকেশন, এগুলো এখান থেকে দেওয়া হয় অ্যাপস এর মাধ্যমে। আর রেকর্ডটা এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়। তো এখানে ক্লিক করে আপনি ঢুকে গেলেন। ঢোকার পর আপনি যে ক্লাসের রেকর্ডটা দেখবেন, এই যে ক্লাস রেকর্ড আছে, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনার সফাতুল মাসাদির আর এই যে সরি মেয়াদুল আমার ক্লাস, তো গত 31 তারিখে ক্লাস হয়েছিল, 31/7-তে, 31/7 ক্লিক করলেন। ক্লিক করে আপনি দেখা গেছে আপনার পুরাটা তো আর আপনাকে শুনতে হবে না, আপনি স্কিপ করে যখন থেকে ওস্তাদ পড়াতে শুরু করলেন, ওস্তাদ সাধারণত পড়া শুরু করেন সাধারণত 15 মিনিট পর বা 20 মিনিট পর। হ্যাঁ, এই যে এভাবে আপনি ভিডিওটা দেখে নিলেন। হ্যাঁ, এই যে এখান থেকে দেখে নিলেন। তো এই যে দেখেন, আমি দেখতে পাচ্ছি না, এটা এটা স্ক্রিন বড় করেন, স্ক্রিন বড় করেন, পুরা ক্লাসের মতো দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি জি জি। হুজুর দেখা যাচ্ছে। মানে ওস্তাদের হুবহু ক্লাসটা আপনারা যে কোনো সময় রাস্তাঘাটেও আপনি পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় সুযোগ হাতছাড়া করলে এটা আপনারই ক্ষতি। দেখেন, পুরা পড়াটাই বলতেছি। তাহলে আর কি লাগবে বলেন? তারপরও যদি অবহেলা করেন, আপনারা এভাবে আপনারা প্রত্যেক দিনের রেকর্ডটা দেখে ক্লাসটা অবশ্যই করে নেবেন ইনশাআল্লাহ। কারণ এই ইনশাআল্লাহ। রেকর্ড অপশন, একটা রেকর্ড আপলোডের জন্য আমরা যে পরিমাণ অফিসে অর্থটা খরচ করি, যদি আপনারা এখান থেকে উপকৃত না হন, তাহলে তো আমরা রেকর্ডটা আপলোড দিব না। কারণ এর পিছনে আমাদের অর্থ খরচ করতে হয়। এক একটা ভিডিও
আপনাদের এখানে রেকর্ড যে ক্লাস চলছে, অফিসের যারা সহকারী তারা কিন্তু রেকর্ডের কাজ করতেছে। হ্যাঁ, তো রেকর্ডটা আবার ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে আবার সেটা 1 ঘন্টার ভিডিওকে আবার কিছুটা হালকা একটু কেটে আবার আপলোড করতে হয়। প্রত্যেক একটা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও আপলোড করতে কতক্ষণ সময় লাগে আপনারা তো জানেন, নিম্ন হলো 15 থেকে 20 মিনিট সময় লাগে। হ্যাঁ, সম্পূর্ণ প্রসেস কাজ করতে নিম্ন 20 থেকে 30 মিনিট একটা ভিডিওর জন্য সময় লাগে। হ্যাঁ, আরো অন্য অন্য তো কাজ তো আছেই। তো আপনারা একটু দয়া করে নিজের পড়াটাকে আগিয়ে নেবেন। আগাবেন তো ভাই ইনশাল্লাহ? জি হুজুর, ইনশাআল্লাহ। 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 জি, তাহলে একটু পড়াটা শোনান, কোন একজন ভাই পড়াটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইহা 5টি অর্থে ব্যবহৃত হয়। 1 নাম্বার ইনতিহাই গয়াতিন ফিজ জামান, সময়ের দূরত্বের শেষ সীমানা এর জি অর্থে, যেমন নিমতুল বারি হাত্তা হাত্তা সবাহি, জি আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। জি 2 নাম্বার ইনতিহাই গয়াতিন ফিল মাকানি, স্থানগত দূরত্বের শেষ সীমানা এর অর্থে, যেমন সিরতুল বালাদা হাত্তা সাউকি, আমি শহরটি ভ্রমণ করেছি বাজার পর্যন্ত। জি 3 নম্বর মুসাহাবাতি, সহ এর অর্থে, যেমন করতু উর্দি হাত্তা দোয়াই, আমি দোয়া সহ ওজিফা পড়েছি। জি এখানে হাত্তা ব্যবহার হয়েছে মা এর অর্থে। 4 জি নম্বর কখনো কখনো হাত্তা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত হয়, যেমন আকালতু সামাকাতা হাত্তা রসিহা, আমি মাথা সহ মাছটি খেয়েছি। জি 5 কোনো কোনো সময় হাত্তা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত থাকে না, যেমন উদাহরণ পূর্বে উল্লেখ হয়েছে, নিমতুল বারি হাত্তা হাত্তা সবাহি, আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি, জি অর্থাৎ সকালের পূর্ব পর্যন্ত। এখানে এই কথা স্মরণ রাখতে হবে যে হাত্তা শুধু ইসমে জাহেরের সাথে মিলে ব্যবহার হয়, কিন্তু ইলা তার বিপরীত অর্থাৎ ইলা ইসমে জাহের ও ইসমে জমির উভয়ের সঙ্গে সমানভাবে ব্যবহৃত হয়। সুতরাং হাত্তা হু বলা যাবে না, তবে ইলাইহি বলা যাবে। জি আরেকজন ভাই বলেন। জি আরেকজন ভাই বলেন। হুজুর আমি বলছি আব্দুল লতিফ। মাশাআল্লাহ, বলেন ভাই। পঞ্চম হরফ হাত্তা, ইহা 5টি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর ইনতিহাই গালিবাতি ফি জামানি, সময়ের দূরত্বের শেষ সীমানা এর অর্থে, যেমন নিমতুল পারি হাতা হাত্তা সাবাহি, আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। 2 নাম্বার ইনতিহাই গায়া ফিল মাকানি, স্থানগত দূরত্বের শেষ সীমানা এর অর্থে, যেমন সিরতুল বালাদ হাত্তা সুকি, আমি শহরটি ভ্রমণ করেছি হ্যাঁ জি বাজার পর্যন্ত। 3 আব্দুল লতিফ নম্বর ভাই, জি আপনি যে পড়তেছেন, পড়ে এই কয়েক মাসে আগে আর এই কয়েক মাস পর, মানে কয়েক মাস আগে তো আপনি পড়তেন না, যখন তখনকার অবস্থা আর এখন অবস্থার মধ্যে কতটুকু পার্থক্য পাচ্ছেন আপনি দিনী এলেম শিক্ষার ক্ষেত্রে? যে হুজুর আমি বহুত মানে শিখতাম পড়ছি, আমি তো আগে কিচ্ছু বুঝছি না হুজুর। আমি বর্তমান হুজুর এই যে মিজানুল সরাফা নুন সাহেব এটার বেশি বেশি পড়তেছি, মানে এটা আমার বেশি কঠিন। এই যে কিতাবটা হুজুর, এটা কিন্তু আমার সহজ, মনে রাখা একটু কঠিন হয়, কিন্তু বুঝি হুজুর, কিন্তু এইটা কঠিন বেশি। এটা এইটা আমি বেশি পড়তেছি, এটা একটু কম পড়তেছি হুজুর। জি 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 কিন্তু অনেক হুজুর আমি কিচ্ছু আগে বুঝছি না, অনেক তো বুঝছি, জি আমি বুঝতেছি। তো আপনাদের লাভ হচ্ছে কিনা বলেন, জি দিনী হুজুর, এলেম বহুত লাভ, শিক্ষা লাভ জি হচ্ছে কিনা হুজুর, বলেন? বহুত হুজুর, জি বহুত লাভ হইতেছে। লাভ হচ্ছে। জি। হুজুর, আমরা এই মানে প্ল্যাটফর্মে যদি পাতাম, আপনাদের এই যে পরিবর্তন, এটা তো আপনার এখন খুব বেশি আপনারা বুঝবেন না, মানে বললাম না যে আপনার যখন এই একটা বছর যখন এই যে এলএম এর সাথে লাগিয়ে দিবেন, তখন আপনি বুঝবেন যে আমার এই একটা বছর আমার জীবনের পরিবর্তনের একটা বড় সময়, আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ
যে ভাইরা আপনাদের উপর ক্লাসে আছে তাদের অবস্থাগুলো এখন এরকমই। যে ভাইগুলা বাদ হয়েছে তারা এখন আফসোস করতেছে যে হায় হায়, আমি তো প্রথমে ভেবেছিলাম যে পারবো না পারবো না, তো আমার সাথী ভাই সে পড়তে পড়তে আজকে এমন একটা অবস্থা যে খুতবা দিচ্ছে আরবিতে, খুতবা, তাও ফের ডাক্তার সাহেব, একটা ডাক্তার সাহেব সে জুমার মসজিদে আরবিতে খুতবা দিচ্ছে, এটা একটা কম কথা না ভাই, মনে রাখেন। মাশাআল্লাহ। বহুত বহুত বড় ওর কথা। সাথে যারা যে ভাইরা পড়তো ভর্তি হয়েছিল হয়তো গাফলতি করে পারে নাই, প্রথম দিকে একটু যে কোনো জিনিসই প্রথমে কষ্ট হয়, তো তারা এখন আফসোস করতেছে। তো ও ভাইরা আবার আমাদের অফিসে যোগাযোগ করতেছে, ভাই আমরা আবার পড়া কন্টিনিউ করবো। তো এই যে একটা বছর তো পিছিয়ে গেল, কন্টিনিউ হয়তো করবে কিন্তু একটা বছর তো পিছিয়ে গেল। এমনি অন্যান্য ভাইরা আপনারা কি পরিবর্তন পাচ্ছেন একটু বলেন, অন্যান্য ভাইরা একটু মতামত দেন দেখি। জি হুজুর, অনেক পরিবর্তন। জি, আগের তুলনায় অনেক পরিবর্তন আসছে। জি, আগে হুজুর কি আগে পারতেন না আর এখন আগে কি এই পারছেন? জি, জি আগে হুজুর টোটাল এই কিতাবটা আগে অত একটা বুঝতাম না, এখন মোটামুটি পড়তে পড়তে হচ্ছে ইনশাআল্লাহ। জি জি হুজুর আমার মানে একটা পূজা আইতাছে, ভালো লাগে। কোরআন পড়ে আমার একটু একটু মজা পাই যে আমেল গুলি জি আমেল জি গুলির মধ্যে যে প্রত্যেকটা যে জবর টেস্ট হবে জলদি যাই, এই কথাটা অনেকটা জানাই যে হুজুর। জি জি মাশাআল্লাহ। আর অন্য ভাইয়েরা আর কি পরিবর্তন বুঝতে পারছেন? কি বলতাম না অন্তত একটু আইছে হুজুর, একটু অনেকটা বুঝছি। হুজুর সবগুলা কিতাবের মধ্যে এই এই কিতাবটা আর ওই যে তোমার মিজান মুনশিদ, এই দুইটা কিতাব একটু কঠিন লাগে, তো ইনশাআল্লাহ এখন জি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। জি জি যে আগের থেকে অনেক সহজ হয়ে গেছে এখন। জি জি আমারটা আর হুজুর এই কিতাবটা অনেক সহজ, আমার জি তো জি সহজ লাগে। জি 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 এই উস্তাদ, ধরেন উনি আগে এখন উর্দু কোরআন পারতেন না, শরীফ উর্দু পড়তে পারতেন পড়তে আগে, উর্দু পারতেন না, উর্দু পারছেন। তারপরে মনে করেন আপনার আরবিতে মোটামুটি কথা বলতে পারতেন না, কথা বলতে পারছেন। তারপরে না, মিজান নামটা, মিজান বই নাম শুনেছেন, মিজানটা পড়তে পারতেন না, এখন মিজান বই পড়তে পারতেছেন। জি 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 হ্যাঁ, হুজুর। সরমিয়া জি দামেল পড়তে পারতেন না, এখন পারছেন। হ্যাঁ, সফদুল মাসাদির আগে পারতেন না, এখন পারছেন। হ্যাঁ, বেহেস্তি যে বা হয়তো ওই যে গুলজার সুন্নাত আগে পড়তে পারতেন না, এখন পারছেন। এটা জি তো অনেক বড় কিছু আপনাদের, জি অনেক জি বড় কিছু হুজুর। না? হুজুর আমরা তো জি হুজুর আমরা তো জেনারেল লাইনের স্টুডেন্ট, আমরা তো এগুলো নামই শুনি নাই। জি 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 তো এই যে অনেক কিছু জানলেন, এই জিনিসটা কি কম জানা আপনাদের জন্য? একটু চিন্তা করেন। এটা আল্লাহর অনেক কাছে লাখো আপনার শুকরিয়া। জেনারেল শিক্ষার্থী কথা কথা, উনি খুব বেশি হলে একটা বাংলা বই বের করে হয়তো ওই একটা বাংলা বিষয় নিয়েই পড়বে, কিন্তু হুবহু আরবি থেকে সরাসরি নিজেকে ইসলামিক স্কলার হওয়ার জন্য তো আপনাকে অ্যারাবিক গ্রামার জানতে হবে, সেটা তো ওনারা জি জানে না, হুজুর। যেটা আপনি জানছেন এখন। এই জিনিসটা কি আপনাদের জন্য অনেক বড় পাওনা না? জি হুজুর। জি হুজুর। জি হুজুর। এই পাওনাটার কারণেই জি তো হুজুর। আপনারা আস্তে আস্তে নিজেকে নিজের দিনের দায়ী হিসেবে তৈরি করতেছেন। আপনার দিনের যে কোনো কথা, দিনের যে কোনো জ্ঞান আপনারা সরাসরি কোরআন ও হাদিস থেকে অনুবাদ করে আপনার দর্শকদেরকে দাওয়াত দিতে পারবেন। এটা কি কম বড় ইনশাআল্লাহ। যোগ্যতা না আপনার? জি আল্লাহ জি তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। 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 জি, হুজুর তাহলে সবচাইতে বেশি ফায়দা হয়েছে হুজুর যে আমরা আগে যেমন মোবাইলে বেশি টাইম অপচয় হতো, অন্যদিকে টাইম অপচয় হতো, এখন জি আলহামদুলিল্লাহ হুজুর এখন একটা নিয়ত থাকে যে আমার পড়াটা হুজুরের কাছে দিতে হবে, এরকম একটা মন মানসিকতা সবসময় থাকে, মানে পড়ার প্রতি একটা মন জি থাকে জি হুজুর বেশি। যেমন আমরা মাশাআল্লাহ। বিদেশে থাকি হুজুর, 10 জি বছরের উপরে হয়ে গেছে, শুধু মানে মোবাইল এটা ওটা করে টাইম চলে গেছে, কিন্তু জি এখন জি মনে করেন যে ডিউটিতে থাকলেও একটা টেনশন থাকে যে আমার পড়াটা হুজুরের কাছে দিতে হবে। কম পারি বেশি পারি দেই জি পড়া, কিন্তু যে একটা ওই গুনাহ থেকে হুজুর বাইসে আছে, আল্লাহ শুকরিয়া। মাশাআল্লাহ। এই যে কত সুন্দর আপনাদের অভিজ্ঞতা। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জি হুজুর। দ্বীনের সাথে, ইলমের সাথে, আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। 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 জি, তাহলে আরেকজন ভাই পড়াটা শুনান দেখি। হাত্তা জি কয়টি হুজুর। অর্থে ব্যবহার হয়? জি হুজুর, শোনাবো হুজুর? জি বলেন। জি, যে ৫ নম্বর হরফ হাত্তা, ইহা ৫টি অর্থে ব্যবহৃত হয়। ১ নাম্বার জি ইবতিদাহি গয়াফিল জামান, সময়ের জি দূরত্বের শেষ সীমানা এর অর্থে। জি যেমন যেমন মিনতুল বারিহা হাত্তাল সাবাহি,
জি আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। 2 নাম্বার, 2 নাম্বার, জি ইন্তিহাই গয়াবাতুন ফিল মাকানি, জি স্থানগত, ইনতিহা উল গায়াতি ফিল মাকানি। জি, স্থানগত দূরত্বের শেষ সীমানা। এর অর্থে জি যে যেমন সিরতুল সির সিরতুল বালাদা হাত্তাল সুকি, জি আমি শহরটি ভ্রমণ করেছি বাজার পর্যন্ত। জি 3 নাম্বার, মুসাবাহাতি অর্থ সহ, এর অর্থে যেমন মুসাহাবাতি, মুসাহাবাতি। হুম, এর সহ, এর অর্থে যেমন করাআতু করাআতু বিরদি হাত্তাল দুআই, হাত্তা দুআই, জি আমি দোয়া সহ ওজিফা পড়েছি। এখানে জি হাত্তা ব্যবহার হয়েছে মা এর অর্থে। জি 4 নাম্বার, কখনো 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 হাত্তা এর পরিবর্তে পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত হয়। জি যেমন আকালতু আকালতুল মাস সামাকাতু, আকালতু সামাকাতা হাত্তা রাসিহা, জি আমি মাথা সহ মাছটি খেয়েছি। জি যে 5 নাম্বার, কোন কোন সময় হাত্তা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত থাকে না। যেমন জি কারণ পূর্বে উল্লেখ উল্লেখ হয়েছে। তবে আরবি দিয়েছে মিনতু মিনতুল বারিহাতা হাত্তা সাবাহি, জি সাবাহি, আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি, অর্থাৎ সকালের পূর্ব পর্যন্ত। জি এখানে এ কথা স্মরণ রাখতে হবে যে হাত্তা শুধু ইসমে জাহিরের সাথে মিলে ব্যবহার হয়, কিন্তু ইলা তার বিপরীত, অর্থাৎ ইলা ইসমে জাহিরের ও ইসমে জমিরের সঙ্গে উভয়ের সঙ্গে সমানভাবে ব্যবহৃত হয়। সুতরাং হাত্তা হু বলা যাবে না, তবে ইলাইহি বলা যাবে। যে জি 5টা। মাশাআল্লাহ। যে বাকি সব ভাইরা পারবেন তো? জি ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। সামনে সবক দেবো? জি যে আগে সবক বাড়ান হুজুর। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে জ্বর এর 6ষ্ঠ নম্বর হরফ আলা। এটা 3টা অর্থে ব্যবহার হয়। হরফে জ্বর কয়টি? 17টি। কি কি বলেন দেখি? বাউ বাও তাও তাও কলাম কলামা ওয়াও নুন মুসালান রুবা হাজামি তাদা আনদালা হাত্তাইলা। আদাফিল জি ইলা আদাফি। মেন যে পার্টটা সেটা মাথায় প্রত্যেকদিন আমি ক্লাসে প্রশ্ন করি, এই জন্য যাতে মেন যেটা পড়া, যেখান থেকে এতগুলো শাখা, সেটা যদি ভুলে যায় তাহলে কিন্তু পড়া আমরা যারা নতুন বা হয়তো একটু কম বুঝতেছি তাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেকদিন ক্লাসে শুরু দিয়ে হরফে জ্বর কয়টি এটা আমি জিগাইনি। এই জন্য যারা পাচ্ছেন না আপনারা একটু মুখস্থ করে নেবেন। 6ষ্ঠ হরফ আলা 3টি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর ইস্তিআলা, কোন বস্তু উপরে থাকা এর অর্থে ব্যবহার হয়। যেমন জাইদুন আলা সাতহি, যেমন জাইদুন আলা সাতহি, সাতহি। জায়েদ ছাদের উপর আছে। তাহলে এখানে এ উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে। আলা শব্দটি কিসের উদাহরণ দিয়েছে? অর্থ দিয়েছে উপরে। 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 তাহলে এখানে জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপরে। উপরে তাহলে আছে। এখানে আলা শব্দটা কিসের অর্থে আসলো? উপরে। উপরে। ওটাই বলতেছে ইস্তেলা মানে কোন বস্তুর উপরে। তাহলে এখানে বাস্তবে উপরের অর্থ দিয়েছে। কখনো রূপক ভাবে উপরের অর্থ দেয়, কখনো রূপক ভাবে উপরে অর্থ দেয়।
এটা হলো বাস্তবিক পক্ষে উপরের অর্থ দিয়েছে, আর একটা হলো রূপক ভাবে উপরের অর্থ দেয়। যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ রয়েছে। কার উপর ঋণ রয়েছে? তার উপর। তাহলে এখানে যে আলা শব্দটা, এই যে আলা, আলাইহি তাহার উপর, এই আলা শব্দটি কার উপর? ধরেন মনে করেন জাহিদের উপর, বা আলা জাহিদিন, জাহিদের উপর, দাইনুন মানে হলো ঋণ, জাহিদের উপর ঋণ। হ্যাঁ, তো এটা কি বাস্তবিক ভাবে কি জাহিদের উপরে আছে, না ওর একটা রূপক ভাবে ওর উপরে আছে ঋণটা? বলেন। রূপক ভাবে। ঋণ এই যে শব্দটা এখানে রূপক ভাবে বস্তু আর ব্যক্তি, রূপক এখানে ভাবে আছে। বস্তু আর ব্যক্তি বোঝাচ্ছে। জি 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 জি। কিন্তু এই জায়গার মধ্যে যেটা জাইদুন আলা সাতহি, এখানে বাস্তবিক পক্ষেই কিন্তু জাইদ ছাদের উপরে আছে, বাস্তবিক একবারে দেখা যাচ্ছে যে জাইদ ছাদের উপর আছে নাকি? জি। কিন্তু যে জাইদের এখানে যদি বলে আলা জাইদিন দাইনুন, জাইদের উপর ঋণ রয়েছে, তো জাইদের উপর যে ঋণ আছে এটা কি দেখা যায়? না। জি না। রূপক ভাবে, কিন্তু জাইদের উপরই আছে ঋণটা। কার উপর আছে? অন্যের উপর না, এটা কার উপর আছে? তার উপরই। তার মানে ধরলেন জাইদ, মনে করলেন জাইদের উপরই ঋণ আছে, তো এটাও অর্থ উপরের। হুজুর এখানে জমির আকারে হইছে না? জি জি জি, এখানে জমির জায়গায় আপনি ইসমে জহেরও দিতে পারেন, আমি জহের দিয়ে বুঝিয়ে দিলাম আপনাকে, বুঝতে পারলেন না? জি তাহলে দুটার অর্থই উপরে আসবে, কিন্তু একটা হচ্ছে বাস্তবিক অর্থে উপরে থাকবে, আর একটা হলো রূপক ভাবে উপরে থাকবে। এই হলো পার্থক্য। তাহলে 1 নম্বর, ইস্তেলা শব্দটি কোন বস্তুর উপর থাকার অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হয় বলেন? কোন বস্তুর উপর থাকার অর্থে ব্যবহার হয়। এটা দুই ভাবে হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। 1 নম্বর, বাস্তবিক অর্থে কোন জিনিসের উপরে থাকার অর্থে ব্যবহার হয়, যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ বাস্তবিক অর্থে ছাদের উপর আছে, ঠিক আছে না? আর দ্বিতীয় নাম হচ্ছে রূপক ভাবে উপরে থাকবে, যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ রয়েছে। এটা রূপক ভাবে জাহিদের উপর বা তাহার উপর ঋণ রয়েছে। বুঝতেছেন কথাটা? জি হুজুর। দ্বিতীয় নম্বর, কোন কোন সময় আলা শব্দটি, হুজুর এখানে আলা আমরা শব্দ, কোনটা মুখস্থ করব আর পরীক্ষায় কিভাবে আসবে? জি, পরীক্ষায় এভাবে আসবে যে আলা শব্দটি কোন বস্তুর উপর থাকা এর অর্থে ব্যবহার হয়। যেমন জাইদুন আলা সাদ, জায়েদ ছাদের উপর আছে। তো এই উদাহরণটা কি? বাস্তবিক এর অর্থ দিয়েছে, কেন বাস্তবিক ভাবেই জায়েদ ছাদের উপর আছে। বাংলাটা মুখস্থ করলে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আরবি এই যে উদাহরণটা মাথায় রাখলে তো আপনি দুটো বুঝিয়ে দিতে পারবেন। এই যে জাইদুন আলা সাত একটা উদাহরণ মুখস্থ করবেন, আর একটা হলো আলাইহি দাইনুন, এই দুটো উদাহরণ মুখস্থ করবেন। বুঝতেছেন? জি জি। এই দুটো উদাহরণ যদি মুখস্থ করেন, দুটো উদাহরণ দুটো কারণটা একটু বুঝাই দিবেন। যেখানে দুটো উদাহরণ দেওয়ার কারণ হলো এটা, যে একটা হচ্ছে রূপক ভাবে উপরে আছে, আর একটা হলো বাস্তবিক অর্থ উপরে আছে। এই কথাটাই খালি বুঝাই দিলেই পুরা কথাটা হয়ে গেল। মানে আরবি অনেক সময় মুখস্থ হয় না তো। জি, এই জন্য আরবি মুখস্থ করার দরকার নেই। আপনি এখানে 1 নম্বর দিবেন কোন বস্তুর উপর থাকা, আলা শব্দটি ব্যবহার হয় কোন বস্তুর উপর থাকা নেই, থাকার অর্থে। এর উদাহরণ তো আরবিতে দিতে হবে আপনাকে প্রত্যেকটারই। হয়তো এটা হয়তো বলতে পারলেন না, এটা হয়তো আরবিতে বলতে পারলেন না, কিন্তু উদাহরণ কিন্তু আরবিতে দিতে হবে সকলকে, কারণ এটা তো আরবি শেখার জন্যই পড়ছেন আপনি, ঠিক না? এই জন্য হ্যাঁ, আপনি লিখতে লাগবে। জি জি, উদাহরণটা অবশ্যই আরবিতে মুখস্থ করবেন। আপনি কথার কথা এই যে মুসাহাবা, এটা মুখস্থ করতে পারলেন না, আপনি বাংলাতে লিখে দিলেন, সহ এর অর্থে ব্যবহার হয়, কিন্তু উদাহরণটা আপনাকে আরবিতেই বুঝাই দিতে হবে, কারণ এটা তো আরবি বুঝার জন্যই কিন্তু উদাহরণটা। করাতো বিরদি হাত্তা দুআই, এর অর্থ পড়লে তো আপনি উদাহরণ দিতে পারবেন না, কারণ এখানে হাত্তা শব্দটা আপনাকে দেখিয়ে দিতে হবে আরবিতে। করাতো বিরদি হাত্তা দুআই, আমি অজি ভাষাও দোয়া পড়েছি, তাহলে এখানে হাত্তা শব্দটি সহ এর অর্থে এসেছে। এটা আপনাকে উদাহরণটা আরবিটা বলে আপনাকে হাত্তা কি অর্থে ব্যবহার হলে এটা তখন আপনি বুঝাই দিবেন লিখে। বুঝতেছেন ভাই? জি হুজুর। এই জন্য প্রত্যেকটা প্রকারের আপনারা বাংলাতে কারণটা বলবেন যে আলা শব্দটি এই অর্থে ব্যবহার হয়, উদাহরণ এটা এটা। এই দুটা উদাহরণ খালি লিখবেন, আর দুটা উদাহরণ কি বুঝলেন একটু বুঝাই দিবেন। ওই বুঝাওগুলাই কথাগুলা বিস্তারিত।
আলা থাকলে আলার অর্থটা কিভাবে হলো বুঝাই দিবেন, ফি থাকলে ফির অর্থটা কিভাবে হলো বুঝাই দিবেন, মিন থাকলে মিনের অর্থটা কিভাবে হলো বুঝাই দিবেন, এই হলো কথা। কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহার হয়। কখনো কখনো আলা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়? বা এর অর্থে ব্যবহার হয়। বলেন। অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, আলা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়? বা এর অর্থে অর্থাৎ ইলসাকে মাজাজির অর্থ দেয়। যেমন মারারতু আলাইহি, ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহার হয়েছে। মারারতু আলাইহি আমি তাহার উপর দিয়ে গিয়েছি, মানে এটা না, এটা অর্থ হবে না। এটার অর্থ হবে কি মারারতু বিহি, আমি তার কাছ দিয়ে গিয়েছি। তাহলে এখানে আলা শব্দটি বা এর অর্থে আসলো। কার অর্থে আসলো? হরফে জারের একটা আছে না বা, জি বা আছে না, জি বা প্রথম হরফ বা। এলসাকে মাজাজ। এলসাক মানে হলো কোন জিনিসের সাথে মিলে থাকা বা কোন জিনিসের সাথে। জি, এলসাকে মাজাজির অর্থ দেয়। যেমন মারারতু, জি মারারতু আলাইহি এর অর্থ হবে মারারতু বিহি, মানে আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। উপর দিয়ে গিয়েছি এই কথাটা বলা যাবে না, আমি তার উপর দিয়ে গিয়েছি অর্থটা হবে না। এখানে কি অর্থ হবে? আমি তাহার কাছ দিয়ে কাজ গিয়েছি। দিয়ে গিয়েছে। তাহলে এখানে বার অর্থ আসলো। আলা ব্যবহার করেছে, অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন, মারারতু আলাইহি বলতে পারবেন, কিন্তু এখানে মূলত অর্থ আপনাকে তুলতে হবে বিহি এর অর্থ, অর্থাৎ বা হরফে জারের অর্থ নিয়ে আসতে হবে আপনাকে। বুঝছেন ভাই? জি হুজুর। জি হুজুর। এই জন্য শরমিয়া তামেলের পরীক্ষায় মুখস্থ করার মূল টপিকস হলো আপনি আপনার উদাহরণগুলো যদি মুখস্থ করে নেন সিরিয়ালে, তো উদাহরণটার প্রতি খেয়াল রাখলে কিন্তু ওর কারণটা বুঝে নেবেন। বুঝতেছেন কথাটা? জি এই যে সংজ্ঞাগুলা পুরা যেটা মুখস্থ নাও করতে পারেন, মেইন টপিকস হলো আপনি উদাহরণটা মুখস্থ করবেন। আলা তিনটি অর্থে ব্যবহার হয়। এক নম্বর হলো জাইদুন আলা সাতাহি, আমরা এভাবে মুখস্থ করেছিলাম। উদাহরণটা মুখস্থ থাকা মানে কি, এই উদাহরণটা অর্থের দিকে তাকালেই কিন্তু ওর কারণটা বলে দিবেন। জাইদুন আলা সাথী, তাহলে এখানে যাই ছাদের উপর, তাহলে এখানে আলা শব্দটি উপরের অর্থ ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপরে আপনি উদাহরণ মুখস্থ করবেন। 2 নম্বরের মারারতু আলাইহি, আমি তাহার পাশ দিয়ে গিয়েছি বা তার কাছ দিয়ে গিয়েছি, তাহলে এখানে আলা শব্দটি বার অর্থ ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 3 নম্বর আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ইনকুমতুম আলা সাফারিন, ইনকুমতুম আলা সাফারিন, এই উদাহরণটা যদি মুখস্থ করে নেন তখন আপনার মাথায় চলে আসবে, অর্থ যদি বুঝে থাকে, অর্থটা যদি মনে থাকে, যে যদি তোমরা সফরে থাকো, তাহলে ইনকুমতুম অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। ইনকুমতুম আলা সাফারিন এর আসল অর্থ হলো যদি তোমরা সফরের উপর থাকো, কিন্তু এখানে আলা উপরের অর্থ কি আসবে? এখানে বলেন উপরের অর্থ আসবে না। তাহলে এখানে কি অর্থ আসবে? যদি তোমরা সফরে থাকো, মানে সফরের মধ্যে থাকো, তাহলে এখানে আলা শব্দটি ফির অর্থ আসলো। তো এটা একটা কারণ। উদাহরণটা যদি মুখস্থ রাখেন, কারণটা আপনি ব্যাখ্যা করে দিতে পারবেন। বুঝতেছেন ভাই? ইনকুনতুম আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো, তাহলে এখানে সফরের উপর অর্থ আসবে না, এখানে কি আসবে? সফরে, সফরে অথবা সফরের মধ্যে, তাহলে এখানে ফি অর্থ আসলো। জি তাহলে আপনি বলে দিবেন যে 3 নম্বর কারণ আলা শব্দটি ফির অর্থে ব্যবহার হয়। আর দিব না এই তিনটা এটা থাকবে? এটাই থাকবে হুজুর। জি জি, ঠিক আছে। হুজুর তাহলে হুজুর কিতাবে যেভাবে উদাহরণ দেওয়া আছে এভাবে লিখতে হবে হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করতে কিতাবের হবে এভাবে। উদাহরণটাই লিখবেন। কিতাবের উদাহরণ ছাড়া অন্য উদাহরণ দিলে আপনারা তো ভুল করে দিবেন। এই জন্য কিতাবের উদাহরণটা অবশ্যই মুখস্থ করবেন। আর উদাহরণ এগুলো তো ছোট ছোট উদাহরণ, হ্যাঁ সহজ, কঠিন উদাহরণ না খুব। কোরআনের আয়াত আছে কিছু, আর ছোট ছোট কিছুই আছে। আকাল তো সামাকাতা হাত্তার আসিহা, এখানে হাত্তা অর্থটা মনে রাখলে আপনি বুঝে নেবেন যে হাত্তা মানে তার পূর্ববর্তী হুকুমকে পরবর্তী হুকুমের মধ্যে প্রবেশ করার জন্য। হ্যাঁ, তাহলে সামাক মানে আমার খাওয়ার হুকুমটা মাথা সহ পুরা মাছকে খেয়েছি, তাহলে
এই হাত্তাটা পরবর্তী হুকুমকে পূর্ববর্তী হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। বুঝতেছেন ভাই? এখানে হাতটা সহ এর অর্থে ব্যবহার হয়েছে। জি, তার উপরেরটা হাত্তা শহর অর্থ ব্যবহার হয়েছে। আচ্ছা, এরপরে সফাতুল মাসাদিরে যাব নাকি এটা আর একবার আপনারা একজন বলেন তো, একজন ভাই বলেন আলা শব্দটি, এটা একজন ভাই বলেন। ষষ্ঠ হরফ আলা তিন হলো একজন করে বলেন, একজন আগে বলেন যে আর একজন বলবেন। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর হলো ইস্তেআলা, কোন বস্তুর উপরে থাকা এর অর্থ, যেমন জাইদুন জায়েদ ছাদের উপরে আছে, এই কারণে আলা বাস্তবে উপরে অর্থ দিয়েছে। কখনো রূপক করে উপরের অর্থ দেয়, যেমন আলাইহি দাইনুন, তার উপর ঋণ আছে। দুই নাম্বার হলো কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এর অর্থ দেয়, যেমন মাররতু আলাইহি, ইহা মাররতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। তিন নাম্বার, কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহার হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফার, অর্থাৎ যদি তোমরা সফরে থাকো। এখানে আলা এই যে ফি সাফারিনের অর্থে ব্যবহৃত হয়েছে, যে সফরের মধ্যে। সজি বলবো পড়া? আরেকজন ভাই বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হরফ আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর ইস্তিআলা, কোন জি সবাই চলে যাচ্ছে নাকি লুকাশঙ্কুরা? মাহিদুল ভাই আছেন নি? Mau situ pucu mana puru cudurin cum কি হাসান ভাই, আমি আসিলাম। আরে ভাই হুজুর কই গেল ভাই রে? হুজুর কাছে নাকি? হুজুর তো লাইনে মনে হয় কাজ করতে কোনো হুজুরের কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি ডা? নেটওয়ার্কে বাড়ি দিয়েছে। ওইটাই তো মনে হয়। ভাই আসেননি? বাংলাদেশে আসিলাম রে বন্যা ভাই। চলে গেছে ইন্ডিয়ায়। আমি তো খুঁজেই পাই না। এই দেশে আমারে যদি না পাওয়া যায় পাবেন কারে? রিয়াদুল কোরআন ভাই। বন্যায় ইন্ডিয়া ভাইসে আছে। তোমাকে সিকিমে তো সুকু হয়ে গেছে।
আমাদের ওমর ফারুক ভাই দেখি আজকে বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে ঘুরতেছে। সিকিমে সুকু হয়ে গেছে, সুকু সুকু। উমর ফারুক ভাই তলাবে, আমরা কোচবিহার তলাবো না ইনশাআল্লাহ। সিকিমে সুকু সুকু হয়ে গেছে, সুকু সুকু। পারগনা আলাদা তলাবে। যখন তলাবে তখন সব কোন আলারাই তলাবে, বুঝছেন? বাকি থাকবে না কোনো তলাই। সিকিম তলাবে ইনশাআল্লাহ, আমাদের ওয়েস্ট বেঙ্গল তলাবে না। বললাম তো, যখন তলানোর সময় হবে তখন সব বঙ্গলই তুলেই যাবে, কোনো বঙ্গল বাকি থাকবে না। আপনার কথা সব বঙ্গল বঙ্গোপসাগরে ডুবে দেবে। আরো উঁচু করেন, তালা আরো উঁচু করেন। আরে ওয়েস্ট বেঙ্গলে আমাদের নদী আছে না, ওই জন্য তলাবে। মুদিদার তো জীবন নিয়ে টানাটানি। নাজমুল ভাই আপনার সাথে সাপোর্ট করি। মুড হয়ে গেছে। কথা কিন্তু রেকর্ড হচ্ছে। সরি ভাই, সরি, ভুলেছি অঙ্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, শোনাশুনি করলেন? সব ভাই ক্লিয়ার বুঝেছেন তো? জি হুজুর। মাশাআল্লাহ। জি হুজুর। আমি একটু জরুরতে গেছিলাম। জি, তাহলে এখন আপনাদের সাফাতুল মাসাদির এটা কোনটা পড়া দিয়েছিলাম গত সপ্তাহে? জি, কোনটা পড়া দিয়েছিলাম সাফাতুল মাসাদির? বাবে দরাবা ইয়াদরিবু সহিহ। বাকি ভাইরা তো পড়ে নাই, বলতে পারছে না। হুজুর আমার ওষুধ আছে না, আমি তো ক্লাস করছি না, কত মিছিল করে। জি ঠিক আছে। তাহলে বাবে দরাবা ইয়াদরিবু সহিহের মাসদার গুলো সহিহ কাকে বলে বলেন? সহিহ কাকে বলে? কাকে বলে? মাঝির সিগাতে হরফি ইল্লত না থাকাকে। মাঝি সিগাতে হরফি ইল্লত না থাকা। আসল হরফের মধ্যে হরফিলত না থাকা, হ্যাঁ, বা একই জিনিসের দুইটি শব্দ না থাকা, এগুলো হলো সহির আলামত। ঠিক আছে। আচ্ছা, বাবে জরাবে ইয়াজরিবু আর বাবে নাসরা ইয়ানসুরুর মধ্যে পার্থক্য কি? বাবে নাসরা ইয়ানসুরুর মধ্যে পেশ হবে, আর মুদারের মধ্যে পেশ হবে। আর বাবে দরাবা ইয়াদরিবু মুদারের মধ্যে জের হবে আইন কালিমাতে। মাশাআল্লাহ। অন্য ভাইরা বুঝলেন? যে ভাইরা পড়েন নাই বলেন দেখি সবাই, বাবে নাসরা এবং জরাবার মধ্যে পার্থক্য। নাসারার আইন কালামটা পেশ হবে, আর দরাবা ইয়াদরিবু এটার ভিতরে আইন কালামাতে জের হবে। মাশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আমি এখন উল্টাপাল্টা করে ধরবো, আপনার অর্থ বলবেন। হ্যাঁ, সংকল্প করা, ইচ্ছা করা, এর আরবি বলেন। আল কসদু। লা তাকসুদ।
তারপরে মিথ্যা বলা, আল কিযবু আল-কিযবু মিথ্যা বলা, কাযাবা তারপরে প্রহার করা, ধর আদ-দরবু বক্স না আবি বলেন, বক্স না জি আল-মাগফিরাতু কামানা, কামানা, আল কাসবু কাসাবা ইয়াসিবু কাসবু লা তাকফির মানে কামানা কাসবা ইয়াসু কাসবু নাকসু লা তাকসি কাসবা ইয়াসু কাসবু লা তাকসি কামানা গলবাহার না বিজয় লাভ করা, আল গলবু বিজয় লাভ করা, গলাবে পরিচয় লাভ করা, আল মারিফাতু পরিচয় লাভ করা, আল মারিফাতু ফের নাম পরিবর্তন বা যাচাই করা, as-sarfu ইয়া শব্দ আছে একটু বন্ধ করে দেন না। ভেঙে ফেলা, চূর্ণ করা, আল কাসব মানে ফেলা প্রতিরোধ করা, আল হাদ প্রত্যাবর্তন করা, লোট না, প্রত্যাবর্তন করা রোগ না বিরত রাখা, রোগ না বিরত রাখা, বলেন আরবি। as-sabru as-sabru সাবরু মানে বিরত রাখা, সাবর ইয়াসবিরু সাবিরুন উসবিরু লা তাসবিরু লা তাসবির। ভেঙে ফেলা, al-kasru আল কাসবু মানে ভেঙে ফেলা, কাসরা ইয়াসবিরু কাসরা ইকসির লা তাকসির ইকসির লা তাকসির। মাঝির গর্দন দেখি কাছাড়া দিয়ে, আর কাছড়া দিয়ে মাঝির গর্দন দেন। বসা আরবি বলেন। al-julusu الجلوس والثلاثة يحدث جالسا اجلس لا تجلس. الجلوس চুরি করা আরবি বলেন।
চুরি করা চুরি করা السرقة السرقة বলেন السرقة আসারিকাতু চুরি করা اسرق لا تسرق সারিকাতু সারাকা তারপরে বলেন এই পৃষ্ঠা ছিল না ওস্তাদ জি, হ্যাঁ এই পৃষ্ঠা ছিল না, ওই পৃষ্ঠা পর্যন্ত ছিল পড়া। আল গরজ পর্যন্ত পড়া ছিল। কি বলেন এ বিষয় দি নাই? জি না, আল গরজ পর্যন্ত পড়া ছিল। আল গরজু কাফ না সুতা কাটা। আল গরজু মানে কি? সুতা কাটা। গরজা ইয়াকরিজু গরিজুন ইকরিল তাকরিজ। গরজা ইয়াকরিজু গরিজুন ইগরিজ লা ইকরিল তাকরিজ। আল হালকু মুন্ডনা মুন্ডন করা, এটা মাথা মুন্ডন করে না। হালাকা ইয়াহলিকু হালিকু ইহলিক লা তাহলিক। হালিকু ইহলিক লা তাহলিক। আল খরকু ছিঁড়ে ফেলা, আর না আসারিকাতু চুরি করা আল হালাকু তাবাহ হোনা হালাকা ইয়াহলিকু হালিকুন হালুক লা তাহলিক ইহলিক লা তাহলিক। হালিকু ইহলিক লা তাহলিক। হালাকু ধ্বংস হওয়া, হালাককে ধ্বংস করলো, ইহলিকু করে হালিকু ইহলিক তুমি ধ্বংস করো, লা তাহলিক তুমি ধ্বংস হয় না। করুন। তারপরে আল হামলু উঠনা উঠানা বহন করা মানে কি? বহন করা হামালা হামালা ইয়াহমিল হামিলান ইহমিল লা তাহমিল। লা তাহমিল। আল আদলু ইনসাফ করা, সুবিচার করা। আদালা ইয়াদিলু আদিলান ইল্লা তা'দিল। আদালা ইয়াদিলু আদিলুন ইদিল লা তা'দিল। আন-নুজুলু উতারনা, আন-নুজুলু উতারনা, অবতরণ অবতীর্ণ হওয়া। নাযালা ইয়ানজিলু নাজিলু ইল্লা তানজিল। এরপর হচ্ছে ওই যে ধৌত করা, আল গসলু ধোনা, ধৌত করা। আমরা সবাই তো গোসল করা এই কথাটা ব্যবহার করি নাকি? এই যে আরবি আমরা ব্যবহার করি, ঠিক আছে? গোসল। আর দিব জি না হুজুর, অল্প দিলেও তো পড়ছেন না, অনেক ভাই তো অল্প দিলেও পড়ে না। এক পৃষ্ঠা করে পড়া, একটু পড়েন, মন দিয়ে পড়েন, ঠিক না? জি নাকি একটু মন দিয়ে পড়েন, এই 5-6 বার করে যদি পড়েন তাও তথ্যগুলো আপনাদের চলে আসবে। আপনার তো ছোট বাচ্চা না যে অনেক সময় লাগবে, এরকম না, দ্রুত হয়ে যাবে এগুলা পড়া। এগুলা পড়া বুঝার বিষয়, যত বেশি পড়বেন তত বেশি আপনাদের মেধা পরিষ্কার হবে, পড়া বুঝে আসবে। হ্যাঁ, আর যত বেশি কম পড়বেন তত বেশি আপনাদের মেধাটা বোঝা হয়ে যাবে। হ্যাঁ, পড়া বুঝবেন কম। এই জন্য প্রথম ক্লাসগুলো অন্তত একটু ভালো করে আপনারা করুন। এই প্রথম বছরটা একটু ভালো করে পড়ুন, দ্বিতীয় বর্ষে একটু ভালো করে পড়বেন। 2টা বছর যদি ভালো হয়ে পড়তে পারেন, 3 নম্বর বর্ষে গিয়ে একটু ঢিল দিলেও আপনার সমস্যা হবে না। কারণ যার গোড়া মজবুত তার সব মজবুত, এটা আপনারা জানেন তো নাকি? যার ওই নার্সারি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা ক্লাস 3 বা 4 পর্যন্ত যে ভালো পড়ালেখা করেছে, ওই
5 এর পর গিয়ে 6 7 এ গিয়ে আপনার মনে করেন খুব বেশি কষ্ট করতে হয় না, অল্প একটু পড়লেই বাস ম্যাথ গুলা হয়ে যাবে, গণিত হয়ে যাবে, আপনার ইংরেজি গুলা মোটামুটি পারবেন হালকা একটু পড়লে, কারণ যে আপনার শুরুর যে একটা সিস্টেমটা, শুরুর ক্লাসগুলো আপনারা পড়েছেন ভালো করে, এই জন্য পারবেন। আর যদি এই একটা বছর বা একটা বছর আর পরের বছর, এই 2টা বছর যদি ভালোভাবে পড়েন, পরের 2 বছর আপনাদের অত কষ্ট করতে হবে না, তখন এমনি ভালো লাগবে, পড়া পৃষ্ঠা খুললেই পড়া হয়ে যাবে, নিজেকেও ভালো লাগবে, আপনারা পড়তে ভালো লাগবে। এই জন্য একটু কষ্ট করুন। একটা বছর জীবনে কত হাজার বছর আপনাদের পার হয়ে গেছে, শত শত বছর আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে, এবং এই যে যারা পড়ছে না তাদেরও যাচ্ছে সময়, আপনারও যাচ্ছে নাকি, যারা ফেসবুক টিপতেছে এখন, মোবাইল টিপতেছে, তাদেরও সময় যাচ্ছে, আপনারও যাচ্ছে, কিন্তু আপনার ওর মধ্যে কত পার্থক্য, ঠিক না? এই জিনিস চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য ভাই সময় কিন্তু পার হয়ে যাবে, আপনি ক্লাস না করলেও সময় পার হবে, একই কথা। হ্যাঁ, এমন না যে তারা পড়তেছে না তাদের জন্য মনে হয় সময়টা থেকে গেল, না, ওর জন্য সময় বাদ হয়ে যাচ্ছে, আপনার জন্য সময় চলে যাচ্ছে। যে সময়টাকে আপনি কাজে লাগাইলেন এটাই হলো অনেক দামি। এই যে একটা বছর আপনারা পরে একটা বছর 2টা বছর ভালোভাবে সময় লাগান, তারপরের বছর 2টা বছরে দেখবেন যে মজা আর মজা, আরাম আর আরাম। হ্যাঁ, এত পড়তে ভালো লাগবে। হাদিসের যখন পড়বেন, কোরআন তর্জমা করবেন, 3য় বর্ষ থেকে কোরআন তর্জমা শুরু হয়ে যাবে আপনাদের, মানে সামনে বছর পরের বছর থেকে, মানে সামনের বছর তো নাহু শেখানো হবে, এই বছর যেমন সরফ শিখলেন, সামনের বছর নাহু, নাহু শেখানো হবে, তারপরের বছর থেকে কোরআন অনুবাদ শুরু হবে, হাদিসের অনুবাদ শুরু হবে, উসুলে ফিকার কিভাবে মাসালা ইস্তেমবাদ করতে হয়, উসুলে ফিক এগুলো শেখানো হবে, তারপরে ইনশা একটা আরবি আর্টিকেল কিভাবে লিখতে হবে সেটা শেখানো হবে 3য় বর্ষ থেকে। তারপরে আপনার এই যে মাসালার যে বড় সবচেয়ে বড় কিতাব ফতোয়ার কিতাব হিদায়া, এই হিদায়া কিতাব পড়ানো হবে। হ্যাঁ, অনেক বড় বড় কিতাব পড়ানো হবে, সেগুলাতে মজার মজা। হ্যাঁ, বড় বড় মাসালা পড়বেন আর আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমরা যখন পড়তাম হিদায়া টিদায়া তখন আশ্চর্য, আরে কত মজা, এত কঠিন, মানে এত সুন্দর সুন্দর মাসালা গুলো আপনারা মানে পড়লেই মজা পাবেন, যে আসলে ফকিহগণ মুহাদ্দিসগণ তারা মাসালাগুলো কিভাবে ইস্তেমাল করেছে, তারা কিভাবে হাদিস গুলাকে বিভিন্ন ভাবে উসুল হিসাবে বের করেছেন, কিভাবে তিনারা যেটাকে বলা হয় উসুলুল হাদিস, কিভাবে তারা হাদিস গুলাকে ইস্তেমাল করেছেন, এগুলা পড়তে অনেক মজা লাগবে আপনাদের। তো ভাই একটু ভালোভাবে পড়ুন, লেগে থাকুন, আর একটু আপনারা তাকরার করুন, যে পড়াটা হইলো পড়াটা তাকরার করে আপনারা নিজে নিজে একবার পড়ে তারপরে ঘুমিয়ে যাবেন। হ্যাঁ, আর পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায় তাও শহীদ মর্তবা। আমাদের ওস্তাদগণ বলতেন, দারুল মুন্দদের ওস্তাদগণ, যে মাদ্রাসা है वतन अपना, मरेंगे हम किताबों पर और होगा কাফন আপনা। বুঝতেছেন, যে আমার বাড়ি ছাত্র জামানায়, আমার বাড়ি তো বাড়ি না, আমার মাদ্রাসাটাই হলো বাড়ি, মানে দ্বীনি ইলম শিখাটাই হলো আমার এটাই মেন লক্ষ্য। মাদ্রাসা হে ওতন আপনা, বলেন মাদ্রাসা হে ওতন আপনা, মাদ্রাসা হে ওতন আপনা, এটাই হলো আমার আসল বাড়ি, এটাই আমার আসল লক্ষ্য। মারেঙ্গে হাম কিতাবের উপর, আমরা পড়তে পড়তে কিতাবের উপর মৃত্যুবরণ করবো। মারেঙ্গে হাম কিতাবের উপর, আমরা মৃত্যুবরণ করবো কার উপর? কিতাবের উপর। হ্যাঁ, পড়তে পড়তে কিতাবের উপর, মারেঙ্গে হাম কিতাবু পর, আমরা পড়তে পড়তে মৃত্যুবরণ করবো। और होगा কাফন আপনা, और মানে কি পাতা, और होगा কাফন আপনা, আর এই কিতাবের পাতাগুলোই হলো আমাদের কাফনের কাপড় হবে। और होगा কাফন আপনা, হ্যাঁ, এই পাতাগুলোই কিতাবের পাতাগুলোই আমার কি হবে? কাফনের কাপড় হবে। হ্যাঁ, মানে এটা বুঝাইতে চাচ্ছে ওই শিক্ষার্থী দেবনদের, যে আমি পড়ার প্রতি আমার এমন মনোযোগ দিনই শিক্ষার ক্ষেত্রে, যে আমার জন্য এই পাতাগুলোই আমার কাফনের কাপড় হয়ে যায়। এটা বুঝার জন্য, যে দিনই ইলম শিক্ষার গুরুত্ব বুঝার জন্য উনি এই কবিতাটা বলেছিলেন। তো ভাই এভাবেই পড়বেন, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।